ঘরে বাইরে চাপে পড়ে বেসামাল ইউনূস। হাসিনার পদত্যাগের পর দেশ সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। না পেরে পদত্যাগের কথা জানালেন নোবেলজয়ী। বাংলাদেশ জুড়ে চলছে অরাজকতা, সংখ্যালঘু নিপীড়ন। এই ইস্যুতে বাংলাদেশের ওপর ভারত চাপ বাড়াতে পারে বুঝে আগে ভাগেই উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মোহাম্মদ ইউনূস। তারপরেও বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থার ওপর নজর রাখতে বিশেষ কমিটি গঠন করেছে দিল্লি। ফলে আন্তর্জাতিক স্তরে যে বাংলাদেশের মুখ পুড়বে তা বেশ বুঝতে পারছে পদ্মা পাড়ের নতুন সরকার। তারপরেও হিংসার ওপর রাশ টানতে ব্যর্থ নোবেলজয়ী। বিভিন্ন জেলায় এখনও জারি রয়েছে হিংসা। হিন্দুদের ঘরবাড়ি এবং মন্দির ভাঙচুর করছে মৌলবাদী দল। নতুন সরকারকে সমর্থন জানিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন নিষিদ্ধ জামায়াতপন্থীরা। এখনও বিভিন্ন ছোট বড় আন্দোলন চলছে বাংলাদেশে। শনিবার প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে আন্দোলনের নামে একাংশ পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় সেনাকে। বিচারপতি আগে থেকেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, করেছেনও তাই। তবে তারপরেও পিছু হটতে নারাজ জনতাকে সামাল দিতে কাল ঘাম ছুটে যায় সেনাবাহিনীর। শুক্রবার সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করার দাবিতেও ঢাকায় বিক্ষোভ দেখা যায়। এক নজরে দেখে নেব নতুন সরকার গঠনের পর কি কি নতুন আন্দোলন হয়েছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে আন্দোলন, প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা দাবিতে পুলিশের বিক্ষোভ। এছাড়াও আরও ছোট বড় বিক্ষোভ আন্দোলন দেখা গেছে বাংলাদেশে। তবে এই বিক্ষোভে আন্দোলন যাদের সামাল দেওয়ার কথা সেই পুলিশই প্রাণ ভয়ে থানামুখো হতে পারছে না। ওভারব্রিজ থেকে ঝুলিয়ে রাখা লাশ, আগুনে পোড়া সহকর্মীদের কথা মনে পড়তেই থানার চৌকাঠ পেরোতেই ভয় পাচ্ছেন পুলিশরা। এই সুযোগে দেদার উল্লাস সমাজ বিরোধীদের। সূত্রের খবর, এখনো পর্যন্ত প্রায় 500 জায়গায় ডাকাতি হয়েছে। বিভিন্ন জেলায় খুন হচ্ছেন সংখ্যালঘুরা। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে পায়ে দড়ি বেঁধে রাস্তার ওপর থেকে লাশ টেনে নিয়ে যাওয়ার নির্মম ভিডিও। পুলিশ শূন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে রীতিমতো কালঘাম ছুটছে সেনা। এমন পরিস্থিতিতে একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার এবং হিংসা রোখার চাপের কাছে রীতিমতো নাজেহাল অবস্থা মোহাম্মদ ইউনূসের। না পেরে তিনি জানিয়েছেন যদি হিংসা বন্ধ না হয় তবে তিনি পদত্যাগ করবেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আইন শৃঙ্খলার পুনরুদ্ধারই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এখনও চলছে বিক্ষোভ, এখনও চলছে একের পর এক আন্দোলন। তবে সেনাবাহিনীর শাসন চাইছে না দেশবাসী, যে কারণেই কিন্তু গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের কাজ, সেই পুলিশ কিন্তু থানামুখো হতে চাইছে না প্রাণ ভয়ে। এক্ষেত্রে এই যে নিরাপত্তা দেওয়া বা আইন শৃঙ্খলার পুনরুত্থান কিভাবে হবে এ নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। পাশাপাশি ঘরে এবং বাইরের চাপে পড়ে শেষমেশ কি পদত্যাগই করবেন মোহাম্মদ ইউনূস, এ নিয়েও রয়েছে বিস্তর প্রশ্ন। ক্যামেরা সাগরের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।